এবং আমরা যেটা বিলম্ব করার আশা করছি না, আবারও যেটা পুনরাবৃত্তি, সেটা হচ্ছে একজন লোক গ্রেপ্তার হয়েছে। আমরা আশা করি আমাদের দেশের পুলিশ গোয়েন্দা সংস্থা অত্যন্ত চোখস, অত্যন্ত ওনারা যদি চেষ্টা করে প্রত্যেকটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন একেবারেই অসম্ভব আমি মনে করি না। অবশ্যই সেটা উদ্ঘাটিত হবে। আমরা আমাদের ভাইয়ের হত্যাকারীদের আরো যারা পিছনে রয়েছে তাদের গ্রেপ্তার দেখতে পাবো এবং দৃষ্টান্তমূলক শাস্তির দিকে আমরা এগিয়ে যেতে সক্ষম হব এই আশায়। এবং ওই পরিবারের আমরা নাম প্রকাশ করছি না, ইতিমধ্যে আমাকে কোন একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়ার ব্যাপারে একটা আশ্বস্ত করা হয়েছে। আমরা আরো যারা আমাদের দেশে অনেক বিত্তবানরা রয়েছে এবং অনেক আমরা ডিজি সাহেব এবং চেয়ারম্যান সাহেব যদি উদ্যোগ নেন, আমাদের অনেক বড় বড় গ্রুপ কোম্পানির মালিকরা রয়েছেন, তাদের থেকেও আমরা কিছু সহযোগিতা নিতে পারি। মালিক সমিতির সভাপতি আছেন, সমিতির উদ্যোগে একটা ব্যবস্থা হতে পারে, অর্থাৎ আমরা সম্মিলিত ভাবে ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে একটা মোটামুটি একটা সম্মানজনক অর্থনৈতিক সহযোগিতা করতে সক্ষম হবো বলে আমি আশাবাদী। এই অবস্থার প্রেক্ষিতে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা চিন্তা করে, যেহেতু আমরা অত্যন্ত দায়িত্বশীল সংগঠন করি, আমরা এই দেশের নাগরিক, দেশ আর ক্ষতিগ্রস্ত না হোক এই বিবেচনায় আমরা আমাদের চলমান কর্মবিরতির কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি। আমি আমার সারা বাংলাদেশের কর্মবিরতি অংশগ্রহণকারী সমস্ত নৌ শ্রমিকদেরকে এখন থেকে স্ব কাজে নিয়োজিত হয়ে নিজ নিজ মালিকের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর, যারা ঘাটে আছেন মাল খালাস করবেন, যারা চট্টগ্রামে অপেক্ষা করছেন, আমি চট্টগ্রামের লাইটার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আমার সামনে আছে, ওখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে এখনই ফোন করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি যেন আমাদের জাহাজগুলো ফরেন শিপ থেকে মাল খালাস শুরু করতে পারে। আমরা আশা করি আমাদের এই সহজভাবে এখানে